দেশে যত বড় বড় অফিসার, যত মন্ত্রী মিনিস্টার শপথ দেয় না, একজনের শপথ রেখেছে, দুই একজন বাদ দিয়ে সবাই শপথ লঙ্ঘন করেছে। রাজনীতি মানে তাদের কাছে চুরি ডাকাতি লুটপাট, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলছেন আমি তাকে ধরবো, আমি যার বিরুদ্ধে দাঁড়াবো তার মুক্তির কোনো পথ নাই। দুই নাম্বার, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু আমালাহ ওয়া লাম ইউফিহি আও ইউফিহি আজরা। যেই ব্যক্তি শ্রমিক খাটিয়েছে, শ্রমিক তার শ্রমটা বুঝে নিয়েছে কিন্তু তাকে ন্যায় সঙ্গত পারিশ্রমিক দেয় নাই, আমি আল্লাহ তাকে ছাড় দেব না। আল্লাহু আকবার। তাহলে মাজলুম শ্রমিকদের সাথে কে আছেন? কে আছেন? যদি আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত, আমাদের নেত্রী মন্ত্রী এমপি ওই মানের হতেন যারা কোরআনের শাসনে বিশ্বাস করেন, শ্রমিকরা হতো সমাজের সবচেয়ে সম্মানিত। খিদমত করেছি কয় বছর ভাই? একদিন দুই দিন না, কয় বছর? 10 বছর আমি রাসূলের খিদমত করেছি, তার সাথে ছিলাম। আমি ছোট্ট মানুষ ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। কোনদিন রাসূল বলেন নাই ইয়া আনাস লিমা ফাআলতা হাদা ওয়া লিমা লাম তাফআল হাদা। আনাস, এটা কেন করেছো, এটা কেন করো নাই? এইরকম কথা কোনদিন তিনি আমার সাথে বলেন নাই 10 বছরের ভেতরে। আল্লাহু আকবার। আজকে এটা সম্ভব? বলেন সম্ভব? মিশর থেকে যখন আমি দেশে আসলাম, প্রথম চাকরি খুঁজছিলাম, ওই যে বললাম বেকারত্বের অভিশাপ। একটা ব্যাংকে গিয়েছিলাম, বড় একটা ব্যাংক। ওই ব্যাংকের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওই লোকটা ব্যাংকের তখন চেয়ারম্যান ছিলেন। নাম বললে সবাই চেনবেন, নাম বলবো না, মারা গেছেন, আল্লাহ রহম করুন। একটু ইসলামী মাইন্ডের ছিলেন আর কি। তো আমাকে বললেন আপনি একটু ওর সাথে দেখা করেন, মানুষ ভালো, ইসলামিক বাণীর মানুষ। তো গেলাম অফিসে গিয়ে বসলাম, আমার চাটা খাওয়ালেন, গল্প করলেন। এরপরে তিনি তার অধীনস্থ কিছু কর্মচারী ডাকলেন, তারাও কিন্তু ব্যাংকের অফিসার। আমার সামনে বসে এই লোকগুলোকে এমন জঘন্য ভাষায় গালি দিলেন, আর বলতে হবে যেটা আমি আমার জবান দিয়ে এখন বলতে পারবো না। অথচ তারাও কিন্তু অফিসার, আর তিনি তাদের বস। মানুষ মনে করে সে ইসলামিক মানুষ। আর আমার নবী, আমাদের নবী একটা বাচ্চাকেও অপমান করে কথা বলেন নাই। এই হলো আমাদের দেশের শ্রমিকদের অবস্থা, কর্মচারীদের অবস্থা, অফিসারদের অবস্থা। শ্রমিকদের কথা বাদ দেন, কথা ঠিক? তাহলে 1 নম্বর, তাদেরকে মানুষ হিসাবে ডিল করতে হবে, হিউম্যান বিং মনে করতে হবে। আপনি যেমন মানুষ, তারাও কি? রাসূল বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। তারা শুধু মানুষ নয়, তারা তোমাদের ভাই। শ্রমিক আর মালিকের মধ্যে রাসূল ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেয়, তারা তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব ফালইউতইমহু মা ইয়াতআম ওয়ালিউলবিসহু মা ইয়ালবাস। তোমরা যা খাবে তোমাদের ভাইদের তাই খাওয়াবে, তোমরা যা পরবে তোমাদের ভাইকে সেই মানের কাপড় পরতে দিতে হবে। শ্রমিক যেই মানের কাপড় পরবে, মালিক যেই মানের কাপড় পরবে, শ্রমিক সেই মানের কাপড় পরবে। মালিক যেই মানের খাবার খাবে, শ্রমিক সেই মানের খাবার খাবে। ওই মানের বেতন তার জন্য নিশ্চিত করতে হবে। এটা কোনোদিন নাস্তিকরা করবে না, করতেও পারবে না। এটা কোনোদিন মানুষের বেতন আইনে করা সম্ভব। এই জন্য যখন আমাদের আমির সাহেব বললেন যারা মা হবে, ওই মায়েদেরকে মাতৃত্বকালীন সময়ে 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা ডিউটি করতে দেওয়া হবে, এবং তাদের অতিরিক্ত এই বেতন রাষ্ট্র থেকে দিতে হবে। এটা নতুন কিছু নয়, এটাই ইসলাম। রাসূল বলতেন যাদেরকে দায়িত্ব দিয়েছি, যদি তোমার বাড়ি না থাকে বাড়ি নিয়ে নাও, বাড়ির টাকা আমরা রাষ্ট্র থেকে দেব। গাড়ি নাই, বাহন নাই, বাহন কিনে নাও, বাহনের টাকা রাষ্ট্র থেকে আমরা দেব। বিয়ে করতে পারো নাই, বিয়ে করো, টাকা আমরা দেব। খাদেম লাগবে, খাদেম নাও, টাকা আমরা দেব। স্পষ্ট হাদিস আছে। বলুন
যদি রাষ্ট্র এইভাবে দেয় তাহলে কি ঘুষ খাবে কেউ? এখন বলতে পারেন রাষ্ট্র পাবে কোথায়? রাষ্ট্র পাবে কোথায়? এটা আল্লাহ বলে দিয়েছেন, আমি দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, যেই পরিমাণ লুটপাট হয় রাষ্ট্রে, এই গত ফেসিবাদ 4000 কোটি টাকা না ব্যয় করেছে শুধু শেখ মুজিবের মূর্তি বানাতে। 4000 কোটি টাকা মূর্তি না বানিয়ে যদি শ্রমিকদেরকে দেয়া হতো, যদি কর্মচারীদেরকে দেয়া হতো, তাহলে তারা ঘুষ খেত? ঘুষ খাওয়ার কোনো দরকার আছে? ভাই আমার ঘুষ লাগবে না, তোমার লাগলে তুমি আমার থেকে কিছু নিয়ে যাও। ঠিক না বেঠিক? অতএব রাষ্ট্রের মধ্যে বরকত নাই কেন? কারণ বরকত কোথা থেকে থাকবে? আমার এক বন্ধু একটা কাহিনী বলেছিলেন, সত্য মিথ্যা জানি না, মুরব্বী মানুষ, সত্য হতেও পারে। যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন বা প্রধানমন্ত্রী যাই ছিলেন, তো তার এক দেশি বন্ধু সাক্ষাৎ করার জন্য তার বাসায় গিয়েছিলেন। তো যে দারোয়ান ছিলেন, ওই দারোয়ান ঢুকতে দেয় নাই। তো দারোয়ান গিয়ে বলছে যে একজন ব্যক্তি আগন্তুক দর্শনার্থী এসেছে, আপনার সাক্ষাৎকার চাই। তো শেখ মুজিব মনে করলেন টাকা পয়সা সাহায্য, দেশি মানুষ কি করো, এই খুব সম্ভব টাকা দিয়েছিলেন 100 টাকা বা 200 টাকা 500 টাকা টাকা দিয়েছেন, ধরুন 100 টাকা, ধরুন কি, তখন তো অনেক দাম টাকা, তাই না? দারোয়ান করলেন কি, নিজে রাখলেন 50 টাকা আর ওই ব্যক্তিকে দিলেন কত টাকা? 50 টাকা। তো ওই ব্যক্তি খেপে গেল, এই মিয়া, আমি শেখ মুজিবের দেশের মানুষ, আত্মীয়, আমি টাকা নিতে এসেছি নাকি? নিজে ঢুকে গেলেন জোর করে, গিয়ে বলেন, শেখ মুজিব, তোমার কাছে কি আমি 50 টাকা নেওয়ার জন্য এসেছি? কি বলিস তুই? আমি তো দিলাম 100 টাকা। তখন তিনি বলেছিলেন নাকি যে আমার ঘর থেকে দুয়ার পর্যন্ত যেতে যদি অর্ধেক কমে যায়, তাহলে এগুলো জনগণের কাছে কিভাবে যাবে? ওই যে বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেলাম কি? চোরের খনি। কিসের খনি? তিনি পেয়েছিলেন চোরের খনি, আর তার মেয়ে পেয়েছে খুনের খনি। আল্লাহু আকবার। দেখেছেন, আল্লাহ পাক কিন্তু জালেমকে সময় দেন, ছাড় দেন। যেই কোর্ট তিনি বানিয়েছিলেন বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, সেই তার বানানো কোর্ট আজকে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। আল্লাহ আছেন, বিশ্বাস করেন? ক্ষমতা সব কার হাতে, বিশ্বাস করেন? অতএব আগামীতে যারা ফেসিবাদ হওয়ার চেষ্টা করছো, খবরদার। ফেসিবাদ যদি হও, হাসিনা তো পালাতে পেরেছে, তোমরা কিন্তু পালাবারও সুযোগ হয়তো পাবে, হয়তো পাবে। আল্লাহর গজব অনিবার্য জুলুম করলে, আল্লাহর গজব। যে কথা বলছিলাম, আমার বন্ধুগণ, রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা চিন্তা করো না, তোমাদের সব দায়িত্ব আমরা নেব। সুবহানাল্লাহ। অতএব জামাতের আমির যখন বলেছেন 5 ঘন্টা তাদেরকে শ্রম কি সময় দেওয়া হবে, বাকি 3 ঘন্টার টাকা জাকাত রাষ্ট্র থেকে দেব, বেতন রাষ্ট্র থেকে দেব, এটা কোনো কথার কথা নয়। তিনি বলেছেন, আমি জেনে শুনে গবেষণা করে বলেছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন, এটা শোনার পরে তাদের খুশি হওয়ার কথা ছিল না। একজন মা, তিনি চাকরিও করেন, আবার মাতৃত্বের সব দায়িত্ব পালন করেন। এটা কি মানবিক না অমানবিক? মানবিক না অমানবিক? যারা মায়ের উপরে এতটুকু রহম করতে শেখে নাই, ওরা সন্তান হওয়ার যোগ্যতা রাখে না। আজকে তার বক্তব্যটাকে প্রশংসা না করে তারা এখন বলছে কি মেয়েদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে। তা ঘরের মধ্যে ঢুকলে অসুবিধা কি? ঘর কি খারাপ জিনিস নাকি? যদি ঘর এত খারাপ হয়, ঘর বাড়ি জ্বালিয়ে জঙ্গলে চলে যাও। রান্না বান্না করতে হবে, রান্না বান্না খুব খারাপ জিনিস নাকি? খাওয়া দাওয়া খারাপ জিনিস, তো খাওয়া দাওয়া বন্ধ করে দাও। ঠিক না ঠিক? আসলে এরা কি চায়? এরা চায় গোটা স্বাভাবিক অবস্থা ধ্বংস করে তছনছ করে দিতে। ঠিক না ঠিক? ইসলাম নারীকে সম্মান করেছে। আল্লাহু আকবার। নারীদেরকে সম্মানিত কে করেছে? শ্রমিক নারী হোক পুরুষ হোক, এটা আল্লাহ সম্মান দিয়েছে। তো যাই হোক, তাহলে 1 নম্বর কি? মানবিক সম্মান। 2 নম্বর, তাদেরকে বেতন দিতে হবে ন্যায় সঙ্গতভাবে। ধানাই পানাই বেতনের নামে প্রহসন, 2 টাকা 5 টাকা দিয়ে শ্রমিকদের সাথে প্রহসন করা, ধোঁকাবাজি করা, তাদেরকে জুলুম করা, তাদেরকে দাসদের মতো দাসত্বের
করে ব্যবহার করা, এটা ইসলাম কোনোদিন মেনে নেয়নি এবং নেবে। রাসূল বলেছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরাকু, ঘাম শুকাবার আগে বেতন দিয়ে দাও। ওয়াসাম্মু আজরাহু, এবং আগে থেকে তার বেতন ঠিকঠাক করে রাখো। সুবহানাল্লাহ, বেতন ঠিক করে রাখো। রাসূল কারীম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ওয়া মান কুনতু খাসমাহু খাসামতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন প্রকার মানুষ পৃথিবীতে আছে, স্বয়ং আল্লাহ বলছেন আমি তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহ দাঁড়াবেন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে। কয় শ্রেণীর মানুষ? এক নাম্বার, রজুলুন আ'তাবি সুম্মা গাদার, যেই ব্যক্তি আমি আল্লাহর নামে শপথ করে কোনো দায়িত্বভার গ্রহণ করেছে, অঙ্গীকার করেছে, কিন্তু অঙ্গীকার পালন করে নাই। আছে নাকি নাই? শপথ নাই কিন্তু কোনো শপথ রক্ষা। এই যে বাংলাদেশে যত বড় বড় অফিসার, যত মন্ত্রী মিনিস্টার শপথ দেয় না, একজনের শপথ রেখেছে, দুই একজন বাদ দিয়ে সবাই শপথ লঙ্ঘন করেছে। রাজনীতি মানে তাদের কাছে চুরি ডাকাতি লুটপাট, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলছেন আমি তাকে ধরবো, আমি যার বিরুদ্ধে দাঁড়াবো তার মুক্তির কোনো পথ নাই। দুই নাম্বার, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু আমালাহ ওয়া লাম ইউফিহি আও ইউফিহি আজরা, যেই ব্যক্তি শ্রমিক খাটিয়েছে, শ্রমিক তার শ্রমটা বুঝে নিয়েছে কিন্তু তাকে ন্যায় সঙ্গত পারিশ্রমিক দেয় নাই, আমি আল্লাহ তাকে ছাড় দেব না। আল্লাহু আকবার। তাহলে মাজলুম শ্রমিকদের সাথে কে আছেন? কে আছেন? যদি আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত, আমাদের নেত্রী মন্ত্রী এমপি ওই মানের হতেন যারা কোরআনের শাসনে বিশ্বাস করেন, শ্রমিকরা হতো সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ঠিক না বেঠিক? সবচেয়ে সম্মানিত ব্যক্তি শ্রমিকেরা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিন নাম্বার হলো ওয়ারাজুলুন যালামা ইমরাআতাহু ফি সিদাকিহা, ওই পুরুষ যেই পুরুষ স্ত্রীকে মোহরানা দেয় না, হিকমত মোহরানা দেয় না, জুলুম করে, ওই পুরুষকে আল্লাহ ছাড় দেবেন না। যাই হোক, এরপরে সময় অনেক হয়ে গিয়েছে, বেশি কথা বলার সুযোগ নেই। একটা হাদিসে বলা হয়েছে, যদি তোমার ঘরে তোমার কাজের মেয়ে খাদেমা খাবার এনে তোমার সামনে দেয়, তুমি তাকেও তোমার সাথে বসে খাওয়াবে। যদি না খাওয়াতে পারো তার জন্য আলাদা করে খাবার রেখে দেবে। তার মানে কি? এই হাদিসের আলোকে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ হাম্বল বলেছেন, শ্রমিকরা যেই কারখানায় কাজ করবে, ওই প্রতিষ্ঠানের ওই কারখানার যে প্রফিট হবে, বাৎসরিক প্রফিট, সেই প্রফিট থেকে বোনাস দিতে হবে, একটা অংশ শ্রমিকদের জন্য বরাদ্দ করতে হবে। এটা তাদের অধিকার। এমনকি শ্রমিকদের জন্য যখন অকেজো হয়ে যাবে, কেউ আহত হয়ে যাবে, শ্রম করতে গিয়ে আক্রান্ত হয়ে মরে যাবে, তার গোটা পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা আমার সঙ্গে দেখা করবে। কথা বুঝতে পেরেছেন? ওই সাহাবী আসলেন, যার কাছে 1 টাকা ছিল না, কয় টাকা? এখন তার কাছে 10 দিরহাম। কয় দিরহাম? মানে মোটামুটি এখন সে কি হয়ে গেছে? সলভেন্ট হয়ে গেছে। তখন রাসূল কারীম বললেন, এটা কি অনেক ভালো নয় ভিক্ষা করার চেয়ে? খেয়াল করুন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। রাসূল কেন এই কাজটি করলেন? কারণ তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তো এই ব্যক্তিকে একটা কাজের সন্ধান করে দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা তার দায়িত্ব ছিল। এই দায়িত্ব পালন করলেন এবং ওই কাজ এই লোকটি করতে পারবে কিনা, তার জন্য উপযুক্ত কিনা, সেটা প্রমাণ করার জন্য সময় দিয়েছেন এবং দেখতে পেলেন এই লোকটা দিয়ে কাজটা হবে। যদি কাজ না হতো তাকে অন্য কাজ দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলামের অবস্থান। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এমনও যদি হয়
রাষ্ট্র কিছুই করতে পারে নাই। ইসলামের সমাজে আপনার ভাই আপনাকে ছেড়ে চলে যাবে না। এক সাহাবী আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবের ভেতরে আছি, আমাকে একটু সাহায্য করুন। রাসূল বললেন, এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারবো না, একটা কাজ করো, তুমি অমুক সাহাবীর কাছে যাও, সে হয়তো তোমাকে সাহায্য করতে। এই লোকটি ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ওই সাহাবী বাড়ির আঙিনায় পড়ে থাকা বা রাস্তার পাশে পড়ে থাকা, বাড়ির সামনে কিছু শস্য দানা একটা একটা করে কুড়াচ্ছে পাখির মতো। আমাদের দেশে যখন ধান কাটা হয়, অনেক ধান উঠানে পড়ে থাকে না, সেগুলো কেউ খেয়ালও করে না, ঠিক না? আর এই সাহাবী এরকম শস্য দানাকে, কণাগুলোকে একটা একটা করে আহরণ করছেন। তো যেই ব্যক্তি সাহায্য প্রার্থী, তিনি এই দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে হাসতে লাগলেন, অদূরে দাঁড়িয়ে হাসতে লাগলেন, কষ্টের হাসি আর কি। ওই সাহাবী যখন দেখলেন একজন আগন্তুক হাসছে, বললেন, ভাই তুমি কে, তুমি হাসছো কেন? তখন তিনি বললেন, ভাই দেখো, আমাকে রাসূল তোমার কাছে পাঠিয়েছিলেন, তুমি আমাকে সাহায্য করতে পারবে, কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি তো আমার চেয়েও গরিব, তুমি আমাকে কিভাবে কি দিবে? আমি এই কষ্টে হাসি। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আমার সাথে চলো। তাকে একটা মাঠে নিয়ে গেলেন, সেই মাঠ ভরা উট আর উট। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, এই উটগুলোর ভেতর থেকে তোমার যেটি পছন্দ হয় সেটি নিয়ে যাও। তার মানে এগুলোর মালিক কে? ওই লোক। এখন এই লোক চালাক কম না, উটগুলো দেখে সবচেয়ে সুন্দর এবং গাভীন একটা উট পছন্দ করলেন, ওই উটটা নিয়ে রওনা করলেন। ওই উটটা মা উট, ওই উটের অনেক বাচ্চা থাকে না, এরকম আরো 8টা উট ওই উটনির পেছনে পেছনে রওনা করল। এখন এই ব্যক্তি বারবার শুধু পেছনের দিকে তাকায়, মানে এগুলো নিয়ে যেতে মন চাচ্ছে আর কি। তখন উটের মালিক বললেন, ভাই তুমি এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। তখন ওই লোকটি বললেন, ভাই আমি কিচ্ছু বুঝলাম না, আপনি এত ধনী মানুষ আর আপনি ওই রাস্তায় পড়ে থাকা কয়েকটা শস্য কণা এত যত্ন করে আহরণ করছেন, বুঝলাম না কিছু। তখন ওই সাহাবী বলেছিলেন, হাকাযা নাজমাউ লিনুনফিকা, হাকাযা নাজমাউ, এভাবেই আমরা তিল তিল করে বৈধ সম্পদ উপার্জন করি। কেন জানো? লিনুনফিকা হাকাযা, এইভাবে ব্যয় করার জন্য, এইভাবে ব্যয় করার জন্য। আল্লাহু আকবার। তাহলে এই সমাজে কেউ না খেয়ে মরবে, কেউ অভাবে মরবে, বিনা চিকিৎসায় মরবে? সম্ভব নয়। খিদমত করেছি কয় বছর ভাই? একদিন দুই দিন না, কয় বছর? 10 বছর আমি রাসূলের খিদমত করেছি, তার সাথে ছিলাম। আমি ছোট্ট মানুষ ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। কোনদিন রাসূল বলেন নাই, ইয়া আনাস লিমা ফাআলতা হাদা ওয়া লিমা লাম তাফআল হাদা, আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই? এইরকম কথা কোনদিন তিনি আমার সাথে বলেন নাই 10 বছরের ভেতরে। আল্লাহু আকবার। আজকে এটা সম্ভব? বলেন সম্ভব? মিশর থেকে যখন আমি দেশে আসলাম, প্রথম চাকরি খুঁজছিলাম, ওই যে বললাম বেকারত্বের অভিশাপ। একটা ব্যাংকে গিয়েছিলাম, বড় একটা ব্যাংক। ওই ব্যাংকের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওই লোকটা ব্যাংকের তখন চেয়ারম্যান ছিলেন, নাম বললে সবাই চেনবেন,
নাম বলবো না, মারা গেছেন, আল্লাহ রহম করুক, একটু ইসলামী মাইন্ডের ছিলেন আর কি। তো আমাকে বললেন আপনি একটু ওর সাথে দেখা করেন, মানুষ ভালো, ইসলামিক বানের মানুষ। তো গেলাম অফিসে গিয়ে বসলাম, আমার চাটা খাওয়ালেন, গল্প করলেন। এরপরে তিনি তার অধীনস্থ কিছু কর্মচারী ডাকলেন, তারাও কিন্তু ব্যাংকের অফিসার। আমার সামনে বসে এই লোকগুলোকে এমন জঘন্য ভাষায় গালি দিলেন, আর বলতে হবে যেটা আমি আমার জবান দিয়ে এখন বলতে পারবো না। অথচ তারাও কিন্তু অফিসার, আর তিনি তাদের বস। মানুষ মনে করে সে ইসলামিক মানুষ। আর আমার নবী, আমাদের নবী একটা বাচ্চাকেও অপমান করে কথা বলেন নাই। এই হলো আমাদের দেশের শ্রমিকদের অবস্থা, কর্মচারীদের অবস্থা, অফিসারদের অবস্থা। শ্রমিকদের কথা বাদ দেন, কথা ঠিক। তাহলে এক নম্বর, তাদেরকে মানুষ হিসাবে ডিল করতে হবে, হিউম্যান বিং মনে করতে হবে। আপনি যেমন মানুষ, তারাও কি। রাসূল বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। তারা শুধু মানুষ নয়, তারা তোমাদের ভাই। শ্রমিক আর মালিকের মধ্যে রাসূল ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেয়, তারা তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব ফালইউতইমহু মা ইয়াতআম ওয়ালিউলবিসহু মা ইয়ালবাস। তোমরা যা খাবে তোমাদের ভাইদের তাই খাওয়াবে, তোমরা যা পরবে তোমাদের ভাইকে সেই মানের কাপড় পরতে দিতে হবে। শ্রমিক যেই মানের কাপড় পরবে, মালিক যেই মানের কাপড় পরবে, শ্রমিক সেই মানের কাপড় পরবে। মালিক যেই মানের খাবার খাবে, শ্রমিক সেই মানের খাবার খাবে। ওই মানের বেতন তার জন্য নিশ্চিত করতে হবে। এটা কোনোদিন নাস্তিকরা করবে না, করতেও পারবে না। এটা কোনোদিন মানুষের বেতন আইনে করা সম্ভব। এই জন্য যখন আমাদের আমির সাহেব বললেন যারা মা হবে, ওই মায়েদেরকে মাতৃত্বকালীন সময়ে 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা ডিউটি করতে দেওয়া হবে, এবং তাদের অতিরিক্ত এই বেতন রাষ্ট্র থেকে দিতে হবে। এটা নতুন কিছু নয়, এটাই ইসলাম। রাসূল বলতেন যাদেরকে দায়িত্ব দিয়েছি, যদি তোমার বাড়ি না থাকে বাড়ি নিয়ে নাও, বাড়ির টাকা আমরা রাষ্ট্র থেকে দেব। গাড়ি নাই, বাহন নাই, বাহন কিনে নাও, বাহনের টাকা রাষ্ট্র থেকে আমরা দেব। বিয়ে করতে পারো নাই, বিয়ে করো, টাকা আমরা দেব। খাদেম লাগবে, খাদেম নাও, টাকা আমরা দেব। স্পষ্ট হাদিস আছে। বলুন, যদি রাষ্ট্র এইভাবে দেয় তাহলে কি ঘুষ খাবে কেউ? এখন বলতে পারেন রাষ্ট্র পাবে কোথায়? রাষ্ট্র পাবে কোথায়? এটা আল্লাহ বলে দিয়েছেন, আমি দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, যেই পরিমাণ লুটপাট হয় রাষ্ট্রে, এই গত ফেসিবাদ 4000 কোটি টাকা না ব্যয় করেছে শুধু শেখ মুজিবের মূর্তি বানাতে। 4000 কোটি টাকা মূর্তি না বানিয়ে যদি শ্রমিকদেরকে দেয়া হতো, যদি কর্মচারীদেরকে দেয়া হতো, তাহলে তারা ঘুষ খেত? ঘুষ খাওয়ার কোনো দরকার আছে? ভাই আমার ঘুষ লাগবে না, তোমার লাগলে তুমি আমার থেকে কিছু নিয়ে যাও। ঠিক না বেঠিক? অতএব রাষ্ট্রের মধ্যে বরকত নাই কেন? কারণ বরকত কোথা থেকে থাকবে? আমার এক বন্ধু একটা কাহিনী বলেছিলেন, সত্য মিথ্যা জানি না, মুরব্বী মানুষ, সত্য হতেও পারে। যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন বা প্রধানমন্ত্রী যাই ছিলেন, তো তার এক দেশি বন্ধু সাক্ষাৎ করার জন্য তার বাসায় গিয়েছিলেন। তো যে দারোয়ান ছিলেন, ওই দারোয়ান ঢুকতে দেয় নাই। তো দারোয়ান গিয়ে বলছে যে একজন ব্যক্তি আগন্তুক দর্শনার্থী এসেছে, আপনার সাক্ষাৎকার চাই। তো শেখ মুজিব মনে করলেন টাকা পয়সা সাহায্য, দেশি মানুষ, ই করো। এই খুব সম্ভব টাকা দিয়েছিলেন, 100 টাকা বা 200 টাকা, 500 টাকা টাকা দিয়েছেন, ধরুন 100 টাকা, ধরুন। কি তখন তো অনেক দাম টাকা, তাই না? দারোয়ান করলেন কি, নিজে রাখলেন 50 টাকা, আর ওই ব্যক্তিকে দিলেন কত টাকা? 50 টাকা। তো ওই ব্যক্তি খেপে গেল, এই মিয়া, আমি শেখ মুজিবের দেশের মানুষ, আত্মীয়, আমি টাকা নিতে এসেছি নাকি? নিজে ঢুকে গেলেন জোর করে, গিয়ে বলেন, শেখ মুজিব, তোমার কাছে কি আমি 50 টাকা নেওয়ার জন্য এসেছি? কি বলিস তুই? আমি তো দিলাম 100 টাকা। তখন তিনি বলেছিলেন নাকি যে আমার ঘর থেকে দুয়ার পর্যন্ত যেতে যদি অর্ধেক কমে যায়, তাহলে এগুলো জনগণের কাছে কিভাবে যাবে?
ওই যে বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেলাম কি চোরের খনি। কিসের খনি? তিনি পেয়েছিলেন চোরের খনি, আর তার মেয়ে পেয়েছে খুনের খনি। আল্লাহু আকবার। দেখেছেন আল্লাহ পাক কিন্তু জালেমকে সময় দেন, ছাড় দেন। যেই কোর্ট তিনি বানিয়েছিলেন বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, সেই তার বানানো কোর্ট আজকে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। আল্লাহ আছেন, বিশ্বাস করেন? ক্ষমতা সব কার হাতে, বিশ্বাস করেন? অতএব আগামীতে যারা ফেসিবাদ হওয়ার চেষ্টা করছো, খবরদার। ফেসিবাদ যদি হও, হাসিনা তো পালাতে পেরেছে, তোমরা কিন্তু পালাবারও সুযোগ হয়তো পাবে, হয়তো পাবে। আল্লাহর গজব অনিবার্য জুলুম করলে, আল্লাহর গজব। যে কথা বলছিলাম আমার বন্ধুগণ, রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা চিন্তা করো না, তোমাদের সব দায় দায়িত্ব আমরা নেব। সুবহানাল্লাহ। অতএব জামাতের আমির যখন বলেছেন 5 ঘন্টা তাদেরকে শ্রম কি সময় দেওয়া হবে, বাকি 3 ঘন্টার টাকা জাকাত রাষ্ট্র থেকে দেব, বেতন রাষ্ট্র থেকে দেব, এটা কোনো কথার কথা নয়। তিনি বলেছেন, আমি জেনে শুনে গবেষণা করে বলেছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন, এটা শোনার পরে তাদের খুশি হওয়ার কথা ছিল না। একজন মা, তিনি চাকরিও করেন, আবার মাতৃত্বের সব দায়িত্ব পালন করেন। এটা কি মানবিক না অমানবিক? মানবিক না অমানবিক? যারা মায়ের উপরে এতটুকু রহম করতে শিখে নাই, ওরা সন্তান হওয়ার যোগ্যতা রাখে না। আজকে তার বক্তব্যটাকে প্রশংসা না করে তারা এখন বলছে কি মেয়েদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে। তা ঘরের মধ্যে ঢুকলে অসুবিধা কি? ঘর কি খারাপ জিনিস নাকি? যদি ঘর এত খারাপ হয়, ঘর বাড়ি জ্বালিয়ে জঙ্গলে চলে যাও। রান্না বান্না করতে হবে, রান্না বান্না খুব খারাপ জিনিস নাকি? খাওয়া দাওয়া খারাপ জিনিস, তো খাওয়া দাওয়া বন্ধ করে দাও। ঠিক না বে ঠিক? আসলে এরা কি চায়? এরা চায় গোটা স্বাভাবিক অবস্থা ধ্বংস করে তছনছ করে দিতে। ঠিক না বে ঠিক? ইসলাম নারীকে সম্মান করেছে। আল্লাহু আকবার। নারীদেরকে সম্মানিত কে করেছে? শ্রমিক নারী হোক পুরুষ হোক, এটা আল্লাহ সম্মান দিয়েছে। তো যাই হোক, তাহলে 1 নম্বর কি? মানবিক সম্মান। 2 নম্বর, তাদেরকে বেতন দিতে হবে ন্যায় সঙ্গতভাবে। ধানাই পানাই বেতনের নামে প্রহসন, 2 টাকা 5 টাকা দিয়ে শ্রমিকদের সাথে প্রহসন করা, ধোঁকাবাজি করা, তাদেরকে জুলুম করা, তাদেরকে দাসদের মতো দাসত্বের নিগরে বন্দী করে ব্যবহার করা, এটা ইসলাম কোনোদিন মেনে নেয়নি এবং নেবে। রাসূল বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফারাকু, ঘাম শুকাবার আগে বেতন দিয়ে দাও। ওয়াসাম্মু আজরাহু, এবং আগে থেকে তার বেতন ঠিকঠাক করে রাখো। সুবহানাল্লাহ। বেতন ঠিক করে রাখো। রাসূল কারীম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ওয়া মান কুনতু খাসমাহু খাসামতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। 3 প্রকার মানুষ পৃথিবীতে আছে, স্বয়ং আল্লাহ বলছেন আমি তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহ দাঁড়াবেন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর, রজুলুন আ'তাবি সুম্মা গাদার, যেই ব্যক্তি আমি আল্লাহর নামে শপথ করে কোনো দায়িত্বভার গ্রহণ করেছে, অঙ্গীকার করেছে, কিন্তু অঙ্গীকার পালন করে নাই। আছে নাকি নাই? শপথ নাই, কিন্তু কোনো শপথ রক্ষা। এই যে বাংলাদেশে যত বড় বড় অফিসার, যত মন্ত্রী মিনিস্টার শপথ দেয় না, একজনের শপথ রেখেছে, 2-1 জন বাদ দিয়ে সবাই শপথ লঙ্ঘন করেছে। রাজনীতি মানে তাদের কাছে চুরি, ডাকাতি, লুটপাট। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলছেন আমি তাকে ধরবো, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, তার মুক্তির কোনো পথ নাই। 2 নম্বর, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু আমালাহ ওয়া লাম ইউফিহি আও ইউফিহি আজরা, যেই ব্যক্তি শ্রমিক খাটিয়েছে, শ্রমিক তার শ্রমটা বুঝে নিয়েছে, কিন্তু তাকে ন্যায় সঙ্গত পারিশ্রমিক দেয় নাই, আমি আল্লাহ তাকে ছাড় দেব না। আল্লাহু আকবার।
তাহলে মাজলুম শ্রমিকদের সাথে কে আছেন? কে আছেন? যদি আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত, আমাদের নেত্রী মন্ত্রী এমপি ওই মানের হতেন যারা কোরআনের শাসনে বিশ্বাস করেন। শ্রমিকরা হতো সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ঠিক না বেঠিক? সবচেয়ে সম্মানিত ব্যক্তি শ্রমিকেরা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো ওয়ারাজুলুন যালামা ইমরাআতাহু ফি সিদাকিহা। ওই পুরুষ, যেই পুরুষ স্ত্রীকে মোহরানা দেয় না, হিকমত মোহরানা দেয় না, জুলুম করে, ওই পুরুষকে আল্লাহ ছাড় দেবেন না। যাই হোক, এরপরে সময় অনেক হয়ে গিয়েছে, বেশি কথা বলার সুযোগ নেই। একটা হাদিসে বলা হয়েছে, যদি তোমার ঘরে তোমার কাজের মেয়ে খাদেমা খাবার এনে তোমার সামনে দেয়, তুমি তাকেও তোমার সাথে বসে খাওয়াবে। যদি না খাওয়াতে পারো, তার জন্য আলাদা করে খাবার রেখে দেবে। তার মানে কি? এই হাদিসের আলোকে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ হাম্বল বলেছেন, শ্রমিকরা যেই কারখানায় কাজ করবে, ওই প্রতিষ্ঠানের, ওই কারখানার যে প্রফিট হবে, বাৎসরিক প্রফিট, সেই প্রফিট থেকে বোনাস দিতে হবে, একটা অংশ শ্রমিকদের জন্য বরাদ্দ করতে হবে। এটা তাদের অধিকার। এমনকি শ্রমিকদের জন্য যখন অকেজো হয়ে যাবে, কেউ আহত হয়ে যাবে, শ্রম করতে গিয়ে আক্রান্ত হয়ে মরে যাবে, তার গোটা পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা